জেলে কোনো অবস্থাতে একটা সার্ভিং মিলিটারি ম্যান যেতে পারে না। আর্মিতে একটা কথা আছে, বেল্ট ক্লোজ। যেই অফিসাররা এখন বিচারের মুখোমুখি, তাদের কি অবস্থা, তাদের স্ট্যাটাসটা কি? এটা আসলে একটু বিতর্কিত, কারণ এই নিয়ে বেশ কথা হয়েছে, লেখালেখি হয়েছে, এবং যেটা দুই ধরনের কথা হলো। একটা হলো যে আপনি যখন সেনাবাহিনীতে কারো বিরুদ্ধে কোনো প্রাথমিক অভিযোগ আসে, তখন স্বাভাবিকভাবে দুটা প্রক্রিয়া অনুসরণ করা হয়। একটা হলো উনি সার্ভিং থাকতে পারেন, ইউনিফর্ম পরবেন, বেল্ট পরবেন, টুপি পরবেন। বেল্ট ক্লোজ মানে হলো যে আসলে বেল্ট খুলে ফেললে সে আর টুপি পরতে পারে না, বেল্ট ছাড়া টুপি পরার রেওয়াজ নেই। আর বেল্টের টুপি না পরলে কেউ স্যালুট দিতে পারে না, এবং সে স্যালুট গ্রহণও করতে পারে না। তো সেই ক্ষেত্রে মানে হচ্ছে যে মোটামুটি সে ধরে নেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে গেছে, শুধু এখন রায়ের অপেক্ষা। এটা হলো একটা বিষয়। অথবা সে এমন কিছু করেছে যেটার জন্য শাস্তি সে পাচ্ছে, কিন্তু এই শাস্তিটা শেষ হয়ে গেলে আবার বেল্ট পড়তে পারবে, এরকমও প্রবিধান আছে। কিন্তু তাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তাদেরকে ধরে নেওয়া হয়েছে যে তারা অপরাধ করেছেন, সেজন্য তাদেরকে জেলে নেওয়ার প্রশ্ন পর্যন্ত এসছে। জেলে কোনো অবস্থাতে একটা সার্ভিং মিলিটারি ম্যান যেতে পারে না, তার প্রথমে তার চাকরি যেতে হবে। এটা হলো আর্মির যেই আইন কানুন নিয়ম আছে সেটার মোতাবেক প্রথমে তাকে চাকরি থেকে অব্যাহতি দিলে পরে তখন সে জেলখানাতে ঢুকতে পারবে, আদারওয়াইজ তাকে জেলখানায় ঢোকার কোনো পারমিশনই নেই। আপনি তাকে, হ্যাঁ, কিছু কিছু অপরাধ যদি সে করে, সে যে একটা ধরেন একটা বেসামরিক এলাকায় গিয়ে সে ছুটিতে গেছে দিনাজপুরে, ওখানে একটা মার্ডার করেছে, তখন পুলিশ কি তাকায় তাকায় দেখবে সেনাবাহিনীর জন্য? নো, সেগুলো হলো এক্সেপশনাল কিছু সার্কামস্টান্সে, এবং অপরাধের মাত্রা আছে কিছু, যে রেপ, তারপরে মার্ডার করা, এবং যৌতুকের বা নারী শিশু নির্যাতনে, এরকম দু একটা কিছু আছে। আরেকটা হলো যে যুদ্ধের ক্ষেত্রে বিষয়, সেগুলো আলাদা। তাদের ক্ষেত্রে তারা কি অপরাধী? আপনি রায় দেওয়ার আগ পর্যন্ত তাদের অপরাধী বলতে পারেন না। আর যাকে আপনি অপরাধী বলেন নাই, তাকে আপনি জেলখানায় ঢুকাতে পারেন না, সেনা অফিসার, সেনা সদস্যদের রাখতে পারেন না। আপনি তাদেরকে সেনা ক্লোজ করতে পারেন, যেমন অফিসারদের ক্ষেত্রে যেটা হয়, তাদেরকে অফিসার মেসের মধ্যে রাখা হয়, রাখা হলে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার হয়। বিচার যতদিন চলে ততদিন তারা টুপি পরে বিচারালয়ে যায়, বেল্ট পরে টুপি পরে যায়, প্রত্যেকটা সৈনিক তাদেরকে স্যালুট করে, তারা স্যালুটের জবাব দেয়, কারণ এখনও বিচার হয়নি, চলমান আছে, বিচার তার দোষী সাব্যস্ত হয়নি। দোষী উনি যদি নির্দোষ প্রমাণিত হয়ে কোর্ট মার্শাল থেকে বেরিয়ে আসেন, ফাইন এনাফ, তাতে এটা কোনো সে আগের মর্যাদাতে উনি সব কিছু করবেন। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তো তার যেটা বিচার হয় সেটা হবেই। তো কিন্তু এই ক্ষেত্রে তাদেরকে তো আমরা এই স্ট্যাটাসে রাখি নাই, তাদেরকে আমরা মানে বেসামরিক পোশাক পরে আদালতে নিয়ে গেছি। তাদের স্ট্যাটাসটা আমি নিজেও কনফিউজড, এটা বলা যাবে না। তাদেরকে তো বাংলা